হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো তালের ক্ষীর। এই তালের ক্ষীর বন্ধুরা বানানো কিন্তু ভীষণই সহজ। আর এই তালের ক্ষীর কিন্তু জন্মাষ্টমী পূজাতে ভগবানকে দেওয়া হয়, বা এমনিও কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে বা এমনিও কিন্তু বাড়ির জন্য বানিয়ে নিতে পারেন। খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর আজকে আমি তালের ক্ষীরটা যেমনভাবে বানাবো, আপনারা যদি রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে এরকম জন্মাষ্টমীর জন্য বা যে কোনো সময়ের জন্য আপনারা কিন্তু এরকম তালের ক্ষীর বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, আজকে তালের ক্ষীরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করে দেবেন। তো তালের ক্ষীরটা বানানোর জন্য তালটাকে আমি এরকমভাবে কাদটা বের করে নিয়েছি তাল থেকে। আর এখানে আমি 1 কাপ পরিমাণে ঘন তালের পাল্প কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর সেটাকে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি, খুব ভালো করে কিন্তু ছেঁকেও নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিটের মতন তালের কাতটাকে এইভাবে একটু আমি জাল দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এরকম তালের পাল বা তালের কাতটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, এটা গরুর দুধ আছে। আর এখানে 1 বাটি ভর্তি ভর্তি করে গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে এই দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে জাল করে নিয়েছিলাম। তো সেই দুধটাকে কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম। আপনারা কিন্তু দুধটা আগে জাল দিয়ে একটু কমিয়ে নিয়ে তারপর কিন্তু তালের পাল্পটাও দিতে পারবেন। আর এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটাও কিন্তু দুধটা যখন লিকুইড দুধটা হালকা গরম থাকবে তখনই কিন্তু দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব গরম অবস্থায় গুঁড়ো দুধটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে গুঁড়ো দুধটা। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য তালের ক্ষীরটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন বা শুধু গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আমার হিসাবে এই মিষ্টিটাই কিন্তু ঠিক আছে। আর গুঁড়ো দুধ তো এমনিতেই মিষ্টি হয়, তো সেই জন্য আমি এই পরিমাণে চিনি কিন্তু দিয়েছি। আপনারা যেমন পরিমাণে বানাবেন চিনিটা কিন্তু সেরকমভাবেই দেবে। আর এখন আমি কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি, সেটাওকে কিন্তু দিয়ে দিলাম। এই নারকেল কোড়াটা দিলেও কিন্তু তালের ক্ষীরটা বেশ ভালো লাগবে। যেহেতু চিনি দিয়ে দিয়েছি তাই আরও বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে জাল দিয়ে নিতে হবে, কারণ চিনি দিলে কিন্তু তালের ক্ষীরটা অনেকটা পাতলা হয়ে যাবে। তাই আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর বারবার কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ গুঁড়ো দুধ দেওয়া আছে, তলা থেকে কিন্তু ধরে যেতে পারে। তাই তখন কিন্তু তালের ক্ষীরটা খেতে ভালো লাগবে না। এখন আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছিলাম, সেটাকেও কিন্তু দিয়ে নিলাম। আর আরও কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই ক্ষীরটা বানানো কিন্তু হয়ে যায় বন্ধুরা। আর এই তালের ক্ষীরটা কিন্তু লুচি বা পরোটা বা রুটি সব কিছু দিয়েও কিন্তু খাওয়া যায়। আরও কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কিন্তু এরকম ঘন হলে হবে না, আরও কিন্তু ঘন করতে হবে, আর আরও শুকনো শুকনো করতে হবে। তাই আরও কিছুক্ষণ আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর এখন কিন্তু ক্ষীরের ঘনত্বটা এইরকম আছে, অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি আছে। তারও 2 থেকে 3 মিনিট পর আমি দেখাচ্ছি। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কিন্তু আর একটু শুকনো শুকনো করে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু শুকনো করে নিতে হবে। আর ক্ষীরটা দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে। আর যতটা শুকনো হয়ে যাবে তত কিন্তু ক্রমাগত খুন্তিটা দিয়ে হবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। খুন্তিটা কিন্তু থামালে চলবে না। এখন কিন্তু তালের ক্ষীরটা আমার একেবারেই তৈরি। গ্যাসটা এই মুহূর্তে আমি অফ করে দিচ্ছি। আর একটু এইভাবে যদি রেখে দিই গরম কড়াইতে, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। ক্ষীরটা দেখুন ঘনত্বটা কিন্তু এইরকমই আছে। আর ক্ষীর কিন্তু বন্ধুরা এইরকম ঘনত্বেরই বানানো হয়। এখন আমি কিছুক্ষণ রেখে দেবো, তারপর একটা পাত্রে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। এখন তালের ক্ষীরটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম। আর উপর থেকে একটু নারকেল কোড়া বাঁচিয়ে রেখেছিলাম, সেগুলোকে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগবে। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু উপর থেকে এভাবে ছড়িয়ে দিতে পারেন, বা কিছু নাও দিতে পারেন। নারকেল কোড়া দিলে দেখতে বেশ ভালো লাগবে। দেখুন এখন তালের ক্ষীরটা কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়। আজকে তালের ক্ষীরটা আমি যেমনভাবে বানালাম এরকমভাবে আপনারা বাড়িতে বানালে কিন্তু আপনাদেরও তালের ক্ষীরটা এতটাই সুন্দর হবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে।